মাতৃগর্ভে চতুর্থ মাস থেকে জন্মমাসকালে সন্তানের মা যে ধরনের চিন্তা চেতনা ধারণ করে, সন্তান জন্ম হওয়ার পর ওই চেতনায় বড় হয়। তাই আমাদের ধর্ম বলে যে চতুর্থ মাস থেকে জন্ম মাস পর্যন্ত একজন গর্ভবতী মায়ের ব্রহ্মচর্য পালন, সাত্ত্বিক খাবার আহার করা, জ্ঞানবিজ্ঞান গ্রন্থ অধ্যয়ন মানে গীতা, সদাচার দান করা এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করা উচিত। এতে করে কৃষ্ণভক্ত সন্তান জন্মগ্রহণ করে। যেমন ইতিহাসে ইহুদিরা সন্তান গর্ভে থাকাকালীন জটিল জটিল গাণিতিক অঙ্ক সমাধান করে, বিভিন্ন সায়েন্টিফিক বই পড়ে। এইগুলো করার কারণে তাদের গর্ভে শিশু মস্তিষ্কের বিকাশ হয় এবং তাই তো ইহুদিদের 100 জনের মধ্যে কিন্তু একজন বিজ্ঞানী হয়। তারপর ধর্মীয় ইতিহাসে চলুন বলি যে অভিমন্যু গর্ভে থাকাকালীন সুভদ্রা অর্জুনের কাছ থেকে চক্রব্যূহে প্রবেশের কৌশল শিখে কিন্তু বাহিরে কৌশল শেখানোর আগে ঘুমিয়ে পড়েন। তাই অভিমন্যু চক্রব্যূহে ঢুকে বের হতে পারেন নাই, পরে শত্রুর কাছে নিহত হন। তারপর সত্যযুগে প্রহ্লাদ মহারাজ গর্ভে থাকাকালীন নারদ মুনির আশ্রমে ভাগবত শ্রবণ করে এবং ভগবানের দিব্য নাম কীর্তন করতেন। তাই অসুরকুলেও প্রহ্লাদ কিন্তু মহারাজের মতন মহান প্রহ্লাদ মহারাজের মতো বিষ্ণুভক্ত জন্মগ্রহণ করেন। তাই আমার সনাতন ধর্মের মাতাজিদের কাছে অনুরোধ যে তারা একটু কষ্ট করে এই কাজগুলো করে নিজের সন্তানদের ছোটোবেলা হতে ভগবানের দিব্য নাম হরিবোল, হরে কৃষ্ণ, রাধে রাধে নাম বলা অভ্যাস করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা গর্ভে থাকাকালীন এই কাজগুলো করুন, দেখবেন আপনাদের সন্তান নিশ্চয়ই কৃষ্ণভক্ত হবেন এবং তার পাশে একজন ভালো মানুষ হতে পারবে। রাধে রাধে।